আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতীয় মজদুর সংঘ পশ্চিম জেলা কমিটির উদ্যোগে রবিবার বিকেলে আগরতলা শ্যামাপ্রসাদ মুখার্জি বাস টার্মিনালে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা প্রদান করা হয়। ভারতীয় মজদুর সংঘ পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার বিকেলে আগরতলাস্থিত নাগেরজোলা শ্যামাপ্রসাদ মুখার্জি বাস টার্মিনালে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উদ্বোধক তথা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের সিইও মনীষা পাল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে অতিথিদের আসনে ছিলেন বিএমএস কেন্দ্র কমিটির সদস্য তথা ত্রিপুরা প্রদেশের মহিলা প্রমুখ রুমা সাহা এবং বিএমএস ত্রিপুরা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দে, পশ্চিম জেলা কমিটির সম্পাদক রাজীব বণিক এবং পশ্চিম জেলার মহিলা প্রমুখ এবং রাজ্য কমিটির বিভিন্ন মহিলারা উপস্থিত ছিলেন। এদিন সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারী থেকে শুরু করে সাফাই কর্মী, গোল্ড মেডেলিস্ট, নার্সিং অফিসার, অটো চালক সহ বিভিন্ন পেশায় নিয়োজিতদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও 25 বছর আগে বিটিভি নিউজ চ্যানেল স্থাপন করে রাজ্যের প্রথম সারিতে নিয়ে যাওয়ার জন্য এদিন বিটিভি নিউজ চ্যানেলের সিইও মনীষা পাল চৌধুরীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিএমএস প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দে বলেন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যারা বলে বাস্তবে তা সঠিক নয়। বর্তমানে নারীদের ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ভারতবর্ষে আমরা মাতৃশক্তিকে আরাধনা করি, ভারত মাতা কি জয় বলে থাকি, অর্থাৎ এই পূর্ণভূমিতে মহিলাদের সম্মান করছি বলে উল্লেখ করে তিনি। অন্যদিকে নারীদের সম্মান প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরুষ ও মহিলা একসাথে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন বিএমএস কেন্দ্র কমিটির সদস্য তথা ত্রিপুরা প্রদেশের মহিলা প্রমুখ রুমা সাহা। সেই সাথে তিনি বলেন, মহিলারা শক্তিরূপিণী, সেই শক্তিকে চিনে পরিবার ও সংগঠনের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন বিএমএস এর প্রদেশ মহিলা প্রমুখ রুমা সাহা। এদিকে অনুষ্ঠানের উদ্বোধক তথা মুখ্য অতিথি মনীষা পাল চৌধুরী বলেন, পুরুষেরা অনেক কিছু পারে কিন্তু মহিলারা পারে না। বর্তমানে এই ধারণা ভুল, মেয়েরা সবকিছুই করতে পারে। তাদের সম্মান প্রদানের মধ্য দিয়ে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেল সর্বদাই মানুষের পাশে থেকে কাজ করছে, আগামী দিনেও মানুষের পাশে থাকবে বলে উল্লেখ করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি মনীষা পাল চৌধুরী। আমি আমার কথা বলছি, অহংকার করে বলছি, আপনাদের ধরে বলছি, আমি আপনাদের প্রতিনিধি এবং মঞ্চে যারা রয়ে গেছে আমাদের নারী শক্তি তাদের প্রতিনিধি, আপনারা যারা এখানে বেশিরভাগ গেছে নারীরা আপনাদের প্রতিনিধি। আমি 25 বছর ধরে টিভি চালাচ্ছি, এখন মালিকানায় খুব কঠিন সংগ্রাম, জায়গাগুলিতে খুব কঠিন হয় সমাজের পুরুষদের, কিন্তু আমরা জায়গাটুকু নিয়েছি। আজকের দিনে 2021 সালে রাজ্য সরকার বিটিভি ত্রিপুরাকে এর স্বীকৃতি দিয়েছে এবং আমাকেও সরকারি টেলিভিশন স্বীকৃতি দিয়েছে। সেটা এই সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা যে আমাকে এই সরকার যোগ্য সম্মান দিয়েছে, তাই এই রাজ্য সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আমি বলবো যে এই সময়ে আমরা যখন রুমা আমাকে ডেকেছে, আমি তোমার পাশে থাকবো, রুমা আমার পাশে থাকবে এবং সমস্ত দিদিদের পাশে আমরা থাকবো। আমরা যখন হাতে হাত মিলিয়ে নেব, প্রত্যেক মেয়েরা আমরা যখন হাত মিলাবো, তখন কিন্তু পুরোটা আকাশটাই আমাদের হবে। আমরা কিন্তু হাত বাড়িয়ে পুরুষদের আকাশে কিছুটা অংশ দিতে হবে, সেটাই কিন্তু সত্য। আর সেই জায়গা থেকে আমরা সকলেই কাজ করছি। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা। আমরা বিভিন্ন কারণে 8ই মার্চ পালন করতে পারিনি, তাই বিএমএস ওয়েস্ট ডিস্ট্রিক্টের উদ্যোগে আজকে ভারতীয় মজদুর সংঘের ক্যালেন্ডার প্রোগ্রাম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। আর এটা সারা রাজ্যে পালিত হয়েছে, আমাদের বিভিন্ন জেলায়। আজ আমাদের গোমতী ডিস্ট্রিক্টও হয়েছে, সিপাহীজলায় হয়েছে। ক্রমান্বয়ে আমাদের 8টি ডিস্ট্রিক্টে ভারতীয় মজদুর সংঘের নারী দিবস পালন করা হয়েছে এবং ভারতীয় মজদুর সংঘ বিশ্বাস করে এবং করেও সংগঠনের মধ্যে বা দেশের কাজে নারীদের এগিয়ে নিয়ে যাও। সেই সঙ্গে মহিলাদের যাতে ভারতীয় মজদুর সংঘ আন্তর্জাতিক স্তরেও L20-তে, যেখানে আমাদের ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় সভাপতি হিরণময় পান্ডে যে সভাপতি ছিলেন, আমাদের বিষয় ছিল উইমেন অ্যান্ড ফিউচার ওয়ার্ক।
তো ভারতীয় মজদুর সংঘ এই বিশ্বাসী কী করে আমাদের মহিলাদের, শ্রমজীবী মানুষদের এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যেমন লিডারশিপে তাদের ক্ষমতা দেওয়া হয়, একজন যোগ্য কার্যকর্তা নির্মাণ করা হয়, সেই সঙ্গে যাতে আমরা সমাজে নিচের স্তরে নেমে, গ্রাসরুট লেভেলে নেমে প্রত্যেক মহিলাদের আমরা সহায়তা করি এবং এইভাবে যাতে আমাদের ভারতীয় মজদুর সংঘ, শ্রমিক সংগঠন এগিয়ে চলতে পারে। বিভিন্ন জেলায় বিভিন্ন তারিখে আমরা সম্পাদন করছি। আজকেও রাজ্যের 3টি জেলায় আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবসটাকে পালন করছি। আজকে পশ্চিম ত্রিপুরা জেলায় উদ্যোগে আমি আপনাদের সময় নষ্ট না করে সবার পরিচয় না দিয়ে আমি মঞ্চে আসীন সমস্ত মাতৃশক্তি, আমার দিদিদের, বোনদের এবং এখানে উপস্থিত সবাইকে আমি অবনত মস্তকে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শত কোটি নমন করছি। দেখুন, নারী দিবস কোথায় আমরা পালন করছি? না, আমার এই ভারতবর্ষ, যে ভারতবর্ষে আমি জন্মগ্রহণ করেছি, আমরা কি বলি? ভারত মাতা কি জয়। অর্থাৎ আমি যে দেশে জন্মগ্রহণ করেছি সেই পূর্ণভূমিকে আমি মা হিসাবে আমি সম্মান করছি। বন্দে মাতরম, মাকে বন্দনা করো। আজকে আমরা পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা বলে যেটা বলি, বাস্তবে কিন্তু তাই নয়। আস্তে আস্তে দিন পরিবর্তন হচ্ছে। সমাজের বিভিন্ন অংশে নারীদের ভূমিকা প্রশংসনীয়, অগ্রগণ্য বলবো না, প্রশংসনীয়। আমাদের এই ভারতবর্ষ প্রথম থেকেই নারীদের নামে ছিল। যেমন আমরা মন্দিরে যাই, গিয়ে কি করি? পূজা দেই। পূজা নামটা মাতৃশক্তির নাম, নারীদের নাম পূজা।